আসসালামু আলাইকুম। জাবির একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওতে এমএস এক্সেলের একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এক্সেলে কাজ করার সময় আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের সংখ্যা নিয়ে কাজ করতে হয়। আর সেই সময় বেশ কিছু সংখ্যা রয়েছে যে সংখ্যার শুরুতে শূন্য বা জিরো দিয়ে শুরু হয়, বা অনেক সময় মোবাইল নাম্বার লিখতে হয় যেগুলো শুরুতে জিরো থাকে। আর তখন আমরা যারা পুরাতন এক্সেল ব্যবহারকারী রয়েছি তারা খুব সহজেই সংখ্যার শুরুতে জিরো লিখতে পারি, কিন্তু যারা এক্সেলে একেবারে নতুন বা বিগিনার্স তাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু এই শূন্য লেখাটা গলার কাটার মতো হয়ে যায়। এই ভিডিওতে আমরা তিনটি সহজ ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সংখ্যার পূর্বে জিরো লেখা শিখব। তাই আমি রিকোয়েস্ট করব, যারা টেকনিকটি জানেন তাদের ভিডিওটি দেখে সময় নষ্ট করার কোনোই দরকার নেই। আজকে এই ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, এই এক্সেল শিটে তিনটি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আমরা বিভিন্ন সংখ্যার সামনে জিরো অ্যাড করে দেখব। তো প্রথমেই আমরা মেথড নাম্বার 1 দেখব। দেখুন, এখানে যদি আমি একটা সংখ্যা লিখি, যেমন 01 টাইপ করে ইন্টার প্রেস করলাম, দেখুন শূন্যটা কিন্তু হাইড হয়ে গেল। আমি কিন্তু শূন্য টাইপ করেছিলাম, বাট শূন্যটা নাই হয়ে গেছে। আমি যদি দেখুন পরের ঘরে 02 লিখি এবং ইন্টার দিই, দেখুন এখান থেকেও কিন্তু জিরোটা চলে যাচ্ছে। এভাবে আমরা যতবার সংখ্যা দিচ্ছি, সংখ্যার পূর্বে জিরো দিচ্ছি, জিরোটা কিন্তু চলে যাচ্ছে। তো কিভাবে আমরা এই সংখ্যার পূর্বে জিরো অ্যাড করব? এর জন্য দেখুন, আমি সেলগুলো থেকে সংখ্যাগুলো ডিলিট করে দিলাম। এবার দেখুন, সবচেয়ে সহজ যে পদ্ধতি এটা হচ্ছে, আমরা যেই ঘরে সংখ্যার পূর্বে জিরো অ্যাড করতে চাচ্ছি সেখানে জাস্ট আমরা কিবোর্ড থেকে ইনভার্টেড কমা দিব। জাস্ট একটা ইনভার্টেড কমা দিব। দেওয়ার পর এখন যদি আমি 01 টাইপ করি এবং ইন্টার দিই, দেখুন জিরো কিন্তু শো করছে। এখন কিন্তু আর জিরো চলে যায়নি। ঠিক একইভাবে আমরা যদি পরের সেলে ইনভার্টেড কমা দিয়ে 02 লিখি, ইনভার্টেড কমা দিয়ে 03 লিখি, এখন কিন্তু প্রত্যেকটা সংখ্যার সামনে জিরো থাকছে। কিন্তু দেখুন, এই সেলের উপরের দিকে বাম পাশে একটা চিহ্ন দেখাচ্ছে, ইরোর চিহ্ন দেখাচ্ছে। তো এই ইরোর চিহ্ন মুছে ফেলার জন্য আমরা সেলগুলোকে সিলেক্ট করব। সেল সিলেক্ট করার পর দেখুন এই বাম পাশে ছোট্ট একটা বক্সের মতো দেখাচ্ছে, এখানে ক্লিক করব। এখান থেকে নিচের দিকে ইগনোর ইরোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ইরোর চিহ্নগুলো মুছে যায়, আর থাকে না। তো আমরা চাইলে খুব সহজে এভাবে যে কোনো সংখ্যার সামনে জিরো অ্যাড করতে পারি। এবার আমরা 2 নাম্বার মেথডটা দেখব। দেখুন, ধরুন আমি এখানে যে কোনো একটা ব্যক্তির মোবাইল নাম্বার লিখতে চাচ্ছি। ধরুন আমি আমার মোবাইল নাম্বারটাই লিখব। তো আমি মোবাইল নাম্বার টাইপ করছি 01758632230। দেখুন আমার মোবাইল নাম্বারটা টাইপ করে আমি ইন্টার দিয়ে দিলাম। দেখছেন, ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সামনে থেকে জিরো নাই হয়ে গেছে। আমি কিন্তু জিরো টাইপ করেছিলাম, বাট জিরো নাই হয়ে গেল। ঠিক একইভাবে যদি আমি আরেকটা মোবাইল নাম্বার টাইপ করি 01921926457, এভাবে আমি যে কোনো মোবাইল নাম্বার টাইপ করলাম জাস্ট এক্সাম্পল হিসাবে, ইন্টার দিলাম, দেখুন মোবাইল নাম্বার কিন্তু শূন্য অটোমেটিক চলে যাচ্ছে। তো এখানে আমরা কিভাবে এই মোবাইল নাম্বারের সামনে শূন্য লিখতে পারি? তো এর জন্য আমি সবগুলো নাম্বারকে ডিলিট করে নিলাম। নেওয়ার পর আমি যেই ঘরগুলোতে মোবাইল নাম্বার লিখতে চাচ্ছি সেই ঘরগুলো সিলেক্ট করে নিলাম। তো আমি মাউস দ্বারা সব কয়টা সেল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন হোম, এই হোম থেকে এখানে লক্ষ্য করে দেখুন জেনারেল, এই যে জেনারেল রয়েছে, এই জেনারেলের ড্রপ ডাউন বাটনে আমরা ক্লিক করব। ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন টেক্সট। এই যে টেক্সট, এই টেক্সট ফরম্যাটে ক্লিক করে দিব। দেখুন টেক্সট ফরম্যাটে ক্লিক করা হয়ে গেছে। এখন আমরা এই সেলগুলোতে মোবাইল নাম্বার লিখব। দেখুন আমি পুনরায় আমার মোবাইল নাম্বার টাইপ করছি 01758632230, ইন্টার। দেখুন এবার কিন্তু জিরো আর হাওয়া হয়ে যায়নি, জিরোটা শো করছে, দেখা যাচ্ছে। ঠিক একইভাবে যদি আমি অন্যান্য মোবাইল নাম্বারগুলোও লিখি, প্রত্যেকটা মোবাইল নাম্বার কিন্তু এখন জিরো শো করবে, জিরো আর চলে যাবে না। তো এবার আমরা মেথড নাম্বার 3 দেখব। ধরুন আমি এই এফ কলামের প্রত্যেকটা সেলে বিভিন্ন ব্যক্তির মোবাইল নাম্বার লিখব। তো এর জন্য আমি সম্পূর্ণ এফ কলামকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করার পর ফরম্যাট সেলে ক্লিক করলাম। ফরম্যাট সেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফরম্যাট সেল নামে একটা উইন্ডো চলে আসলো। আপনারা চাইলে কিন্তু সেলগুলো সিলেক্ট করে Ctrl+1 চাপলেও এই ফরম্যাট সেলের অপশন পেয়ে যাবেন। এবার এখানে লক্ষ্য করে দেখুন এই যে নাম্বার থেকে নিচের দিকে কাস্টম, এই কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর
এই যে দেখুন টাইপে যে জেনারেল লেখা আছে, এই জেনারেলকে আমরা ডিলিট করে দিব। জেনারেলকে ডিলিট করে এখানে আমরা গুনে গুনে 11টি শূন্য লিখব। তো আমি এখানে 11টি শূন্য টাইপ করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখুন আমি 11টা শূন্য টাইপ করছি। এবার আমরা ওকে প্রেস করে দিব। ওকে প্রেস করা হয়ে গেছে। এখন যদি আমরা এই সেলগুলোতে মোবাইল নাম্বার লিখি, দেখুন কি হয়। আমি আবার একটা মোবাইল নাম্বার লিখছি 01758622230। ইন্টার। দেখুন এবার কিন্তু মোবাইল নাম্বারের সামনে শূন্য রয়ে গেছে, শূন্য আর চলে যাচ্ছে না। তাহলে আমরা যদি প্রত্যেকটা সেলে এখন এই মোবাইল নাম্বারগুলো টাইপ করি, প্রত্যেকটা মোবাইল নাম্বারের সামনেই কিন্তু শূন্য থাকবে, শূন্য আর হাইড হয়ে যাবে না। তো এভাবে চাইলে আপনারা খুব সহজেই এই 3টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে যে কোনো সংখ্যার সামনে খুব সহজেই জিরো অ্যাড করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।